सहाफ़ियों से गुफ्तगू के दौरान रियासती वजीर सिद्दीकुल्ला चौधरी ने कहा, गवर्नर जगदीप धनखड़ जैसा वाहियात गवर्नर आज तक मगरबी बंगाल में नहीं आया। রাজ্যপালের বয়স কত আমি জানি না। আর পশ্চিমবাংলা স্বাধীনতার পরে প্রায় ৭৫ বছর, ৪৭ সাল থেকে ৭৫-৭৬, আমার মনে হয় না এরকম অপদার্থ এবং এরকম কি বলবো কুট চালের রাজ্যপাল বাংলায় এসেছেন কেন আমরা জানি না। বাংলা তিনি সকালে একরকম বলেন, দুপুরে একরকম বলেন, মাঝে মাঝে মিথ্যা কথাও বলেন। আর রাজ্যপাল তো রাজ্যপাল তো মনোনীত, সরকার তো জনগণের দ্বারাই প্রতিষ্ঠিত। সরকারের ভাষ্য, সরকারের ভাব, সরকারের দিক আগে, তারপরে রাজ্যপালের দিক। কালকের প্রয়োজনে রাজ্যপাল তুলে নেবে কেন্দ্র বা রাষ্ট্রপতি, তখন অন্য কেউ আসবেন। আমার মনে হয় না এরকম বিরক্তিকর পরিস্থিতি অন্য কেউ রাজ্যপাল তৈরি করেছেন কিনা। বিজেপিতে চাইছে বাংলা ভাগ করে দিতে, একবার ভাগ করে হয়নি। ব্রিটিশকে সাহায্য করে আমরা ভাগ হয়ে গেলে আমাদের শক্তি কমে যাবে, ইঞ্চি ইঞ্চিতে লড়াই হবে ভাগ করতে গেলে। নির্বাচিত সরকারের প্রায় ২১১ জন তো আমরা আছি, আরও ১০-১২ জন এসেছেন, বাকিরা আসার জন্য লাইন ধরেছেন। অতএব বাংলাকে সহজে ভাগ করা যাবে না, ইট মারলে পাটকেল খেতে হবে, খুব সহজ কথা। বাঙালিদের দুর্ভাগ্য যে বই বিমুখ হলে বাঙালির সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করা যাবে। আমি খুশি এবং আনন্দিত যে লাইব্রেরিতে বসে আছি, সান্ধ্য সমিতি প্রায় ৮০ বছর ধরে এই ধারাকে অব্যাহত রেখেছে। আমাদের গ্রন্থাগার পরিষেবার মধ্যে আমরা যতটুকু পেরেছি এদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি। বইয়ের কোনো বিকল্প নেই, বইয়ের কোনো বিকল্প হতে পারে না। এই কারণে এই গ্রন্থাগারের গুরুত্ব আছে। ডিজিটাইজেশনের প্রশ্নে এটা মানুষকে উন্নয়নমুখী করে তুলেছে ঠিকই, কিন্তু বইয়ের যে সুগন্ধ সেটা ডিজিটাইজেশনে পাওয়া যাবে না। বই তো বই, মানুষের শরীরের যেমন চিকিৎসা আছে, শরীরের যেমন অসুস্থতা আছে, তার জন্য চিকিৎসকরা প্রেসক্রিপশন করেন। মানুষের জীবনের যে জীবন ক্ষমতা, জীবন শক্তি, সেটা বইয়ে পূরণ করতে পারে, লাইব্রেরি পূরণ করতে পারে। আমরা এখানকার যে সমস্ত কর্মঠ বন্ধুরা আছেন, সমিতির সদস্যরা আছেন, তাদের প্রতি আমরা প্রশংসা জানাচ্ছি যে তারা একটা ভালো কাজ হাতে নিয়েছেন। গত ২ বছর আগে যেটা দেখেছিলাম, আজকে চেহারার অনেক পরিবর্তন ঘটেছে। মানে 10 হাত একসাথে হয়েছে। এইভাবে কাজ করলে এলাকার মানুষ উন্নত হবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং বয়স্ক বা আধা বয়স্ক মানুষরা বাড়িতে না বসে এখানে আসা যাওয়া করলে এই গ্রন্থাগার সমৃদ্ধ লাভ করবে। এটা আমাদের জন্য একটা ভালো দিক।